রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলা নাম আছে, এর মধ্যে নির্বাচিত সুন্দর এবং সবচেয়ে সুন্দর অর্থবহ 5টি শ্রেষ্ঠ নাম আছে। তিনি মানুষও শ্রেষ্ঠ, তার যুগও শ্রেষ্ঠ, বংশ শ্রেষ্ঠ, তার নামগুলো অর্থবহ শ্রেষ্ঠ, তার নামের অর্থই প্রশংসিত। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 5টি প্রসিদ্ধ নির্বাচিত অর্থবহ নাম রয়েছে। কয়টি? মনে রাখতে পারবেন? 1 নাম্বার আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ, যার অর্থই হলো প্রশংসিত বান্দা। সুবহানাল্লাহ। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। মুহাম্মদ মানে প্রশংসিত, যাকে প্রশংসা করা হয়, যার প্রশংসা করা হয়। 2 নাম্বার আহমদ, আমার নাম হলো আহমদ। আহমদ অর্থ হলো অধিক প্রশংসাকারী, আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করি। 3 নাম্বার আমার নাম আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফ। 3 নাম্বার আমার নাম হলো মাহি। মাহি মানে মুছে দেওয়া, আমার মাধ্যমে আল্লাহ কুফর শিরককে মুছে দেয়। 4 নাম্বার আমার নাম আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হলো হাশির। হাশির মানে যার চারপাশে আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে একত্রিত করবেন। আমি হাশির। আনা আউয়ালু মান ইহশার, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবর থেকে আমাকেই উঠানো হবে। 5 নাম্বার আনাল আকিব, আমি দুনিয়ার মধ্যে নবী হিসাবে সর্বশেষ নবী হিসাবে আমি আগমন করছি। আকিব, নবীর সিরিয়ালে আসার ক্ষেত্রে আমি দুনিয়াতে সর্বশেষ এসেছি। এখান থেকে একটা শিক্ষা, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। বলেন আমার সাথে, নবীর পরে নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। ব্যাখ্যা ছাড়াই আমাদের নবী শেষ নবী। কি ছাড়া? এখানে কোনো ব্যাখ্যার সুযোগ নেই। আমরা ভূমিকাতে 4 নম্বরে জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি সুন্দর নাম রয়েছে, যে নামগুলার প্রত্যেকটার অর্থ একটার চেয়ে আরেকটা সুন্দর। মুহাম্মদ প্রশংসিত, আহমদ অধিক প্রশংসাকারী, হাশির যার নামের আশেপাশে, যার আশেপাশে কিয়ামতের ময়দানে সবাইকে সমবেত করা হবে, মাহি যার মাধ্যমে আল্লাহ কুফর শিরককে মিটায়া দেন, আকিব মানে যিনি সর্বশেষ আগমনকারী নবী, তারপরে আর কোনো নবী নাই। এগুলো আজকে আমাদের ভূমিকায় 4র্থ কথা। এবার আমরা 5 নাম্বার কথায় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওই যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সূরা কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। দুনিয়ার মানুষ কে কি বলে হাবিব, এগুলা দেখার দরকার নাই। আমি আল্লাহ ঘোষণা করলাম, আপনি সর্বোত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। তাহলে যুগ শ্রেষ্ঠ, মানুষ শ্রেষ্ঠ, নামও শ্রেষ্ঠ, অর্থ সুন্দর, সব শ্রেষ্ঠ, চরিত্র শ্রেষ্ঠ। কি মনে থাকবে নি? সহিহ বুখারী 3559 নম্বর হাদিসের বর্ণনা। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। কি ভাষী? বর্তমান জামানায় যারা বেদাতি হয়, তাদের প্রধান একটা স্বভাব হলো দলিলে না পারলে সর্বশেষ মুখের ভাষা খারাপ করে। অথচ আমার নবীর মুখের ভাষা কখনোই খারাপ ছিল না। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, আর তার মুখের ভাষা যদি হয় খারাপ, তো কেমনে আশিকে রাসূল? না, অন্য শব্দ বলবো না, সাবধান, এগুলা বলবো না।
যতটুকু বলার অতটুকু বলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। নবীজি বলেন ওয়াকানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো ওই ব্যক্তিটা যার চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর। তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। এই এলাকায় আপনাদের একজন রিকশা চালক, টাকা পয়সা কম, কিন্তু তার চরিত্র যদি সবচেয়ে ভালো হয়, এই বেচারা নামাজ পড়ে, রোজা রাখে, টাকা পয়সা নাই, আল্লাহ রাসূলের ঘোষণা সেই তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ। قال رسول الله صلى الله عليه وسلم اكمل المؤمنين ايمانا احسنهم خلقا। আল্লাহ নবী বলেন সবচেয়ে কামেল মুমিন, বলেন কামেল মুমিন, বলেন তো কামেল মুমিন বুঝেননি? সবচেয়ে পূর্ণাঙ্গ মুমিন, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি আহসানুহুম খুলুকা, যার চরিত্রটা সবচেয়ে বেশি সুন্দর। আমি নবী তাকে কামেল মুমিন বলে ঘোষণা করলাম। তাহলে চরিত্র সুন্দর যার, কামেল মুমিন। এখন আপনারা বলেন তো, নবী বলছে চরিত্র যার সুন্দর তিনি কামেল মুমিন, আর আল্লাহ আমার নবীরে বলছে আপনার চরিত্র সবচেয়ে সুন্দর, অতএব আমার নবী সারা পৃথিবীর সবচেয়ে কামেল। আর নবীরে সেরা বলছে কি আল্লাহ? তাহলে হাদিস থেকে আমরা জানলাম যার চরিত্র সবচেয়ে সুন্দর তিনি কামেল মুমিন। আল্লাহ আমাদের চরিত্রটা সুন্দর করে কামেল পূর্ণাঙ্গ মুমিন হওয়ার তৌফিক দান করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি এটা কি রোগটা কি? হ্যাঁ, মানে এটা কারণে পাওয়ার কম নাকি আপনার থাকে না? তো জেনারেটর ছেড়ে রাখতে কোন তো হয়, জেনারেটরটা বন্ধ করার দরকার নাই, কারণ তো আসা দরকার আপ ডাউন করে, জেনারেটর চালু থাকে। হ্যাঁ, এটা সুন্দর হয়। অথবা যদি মাইকের কারণে লাইটের আপনার পাওয়ার কম পায়, 2-4টা লাইট বন্ধ করে দেন, সমস্যা নেই। বলছিলাম কি, মাইকের কারণে যদি ভোল্টেজে সমস্যা হয় তো 2-4টা লাইট আপনারা বন্ধ করে দিতে পারেন। মাইক অপারেটর ভাই আপনি কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাক, এখন মাইক যিনি আনছে ওনারা কিছু বললেন না, যদি বলেন না এর মাথায় কাম করবো না, সেজন্য আপনারা চিল্লান দিয়ে না। এখন দেখা যাবে আখলাক ভালো করে, এই জায়গায় দেখা যাবে ধৈর্য ধারণ করা। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এখন আমগো পরীক্ষা হয়ে যাইতেছে, কিন্তু হ্যাঁ খারাপ লাগবে, মেজাজটা কিন্তু খারাপ হইতেছে, কিন্তু ধ্যান যাবে না, চুপচাপ থাকা। আচ্ছা, তো যাই হোক, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে কামেল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। নবীর চরিত্র কেমন ছিল এক বাক্যে আজকে থেকে আমরা শিখব। আগে হাদিসটা শুনি। মুসনাদে আহমদের বর্ণনা 25,302 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে সাদ ইবনে হিশাম, একজন বিখ্যাত তাবেঈ। তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, সালতু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর নবীকে, আম্মা জান আয়েশাকে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আম্মা জান আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল? আম্মা জান এক বাক্যে জবাব দিয়ে দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। নবীর পুরা চরিত্রটাই হলো আল কুরআন। তাহলে আজকে একটা বাক্য শিখে ফেললাম। বলেন তো, যদি আমগরে কেউ জিজ্ঞাসা নবীর চরিত্র কেমন, কোরআন বলে পুরা, তো যদি ব্যাখ্যা করতে কয় সহজে ব্যাখ্যাটা করে দিবেন যে পুরা কোরআনের যত আদেশ আছে সব আদেশগুলা 100% নবী মানছেন। কোরআনের যত নিষেধ আছে সব নিষেধগুলা থেকে 100% নবী বেঁচে ছিলেন, তাই পুরা কোরআনটাই নবীর চরিত্র। মনে থাকবে না ইনশাআল্লাহ? তা আম্মাজান জবাব দিলেন পুরা কোরআনটাই নবীর চরিত্র। এবার আরেকটা হাদিস শুনি আমরা। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম।
9 নম্বর খণ্ড 18 নম্বর পৃষ্ঠা এখানে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সর্বোত্তম চরিত্র পূর্ণাঙ্গ করার জন্য। আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে সর্বশ্রেষ্ঠ চরিত্রটা কেমন এটার পূর্ণতা দান করার জন্য আমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আমি নবী সর্বোত্তম চরিত্র এই পৃথিবীকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। তো বলতেছে সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমাকে পাঠানো হয়েছে। অতএব আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ চরিত্রটা এই পৃথিবীতে দেখিয়ে গিয়েছেন। নবীর চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কেউ আসবে না। বাকি আমাদের কর্তব্য তার চরিত্রটা আমাদের মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করা। এই ভূমিকা শুনলাম আমরা, এবার মূল কিছু আলোচনা শুনি। এতক্ষণ গেল ভূমিকা। চরিত্র এটা হলো একটা সৌন্দর্যতা। বলেন এটা একটা কি? মানুষের সৌন্দর্যতা দুই ভাগে ভাগ করা যায়। বলেন তো মানুষের সৌন্দর্যতা কয় ভাগে ভাগ করা যায়? 1 নম্বর বাহ্যিক সৌন্দর্য, 2 নম্বর চারিত্রিক সৌন্দর্য। এবার আপনারা কইতে পারবেন 1 নম্বর, 2 নম্বর চারিত্রিক সৌন্দর্য। এটা সুন্দর আরবি আছে আর কি দুইটা, আপনারা অনেক মুখস্থ রাখতে পারবেন না, এরপরে বলছি। বাহ্যিক সৌন্দর্যকে বলা হয় হুসনে সুরত, আর চারিত্রিক সৌন্দর্যকে বলা হয় হুসনে সিরত। একটা সদ দিয়া আর একটা সিন দিয়া। হুসনে সুরতকে বলা হয় শারীরিক সৌন্দর্যতা বা বাহ্যিক সৌন্দর্যতা, হুসনে সিরতকে বলা হয় আভ্যন্তরীণ অথবা চারিত্রিক সৌন্দর্যতা। এখন যে বাংলাটা বলবো এটা সবসময় মনে রাখবেন, অথবা মাঝে মাঝে একজন আরেকজনকে বলবেন। আমার নবী বাহ্যিক সৌন্দর্যতা এবং চারিত্রিক সৌন্দর্যতায় 100-এ 100 ছিলেন। কি বাহ্যিক সৌন্দর্যতা বলবেন আর কি চারিত্রিক সৌন্দর্যতা, দুই দিক দিয়ে আমার নবী সেরা ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন তো মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে কয় ভাগে ভাগ করা যায়? 1 নাম্বার বাহ্যিক সৌন্দর্যতা, 2 নাম্বার চারিত্রিক। বলেন তো এই বাহ্যিক সৌন্দর্যতা আর চারিত্রিক সৌন্দর্যতায় সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির বাহ্যিক সৌন্দর্যতা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি বলে। عن أنس بن مالك رضي الله تعالى عنه আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাবআতাম মিনাল কওম। আল্লাহ নবী মাঝারি গড়নের ছিলেন, মধ্যম মানের ছিলেন, মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত-তাওয়িলি, নবী বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার বেশি খাটো ছিলেন না। আজহার আল্লাহ, উনি আল্লাহ নবীর শরীরের রংটা ছিল অনেকটা গোলাপি রঙের। কি রং? আমগো কারো গোলাপি হয়নি? কি রঙের? গোলাপি। চিন্তা করছেন কি সুন্দর। লাইসা বিআবিয়াদা আমহাকা, লাইসা বিআবিয়াদা আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একবারে তামাট, তামা যে কালারটা এই কালারের ছিলেন না। কয় কেমন ছিল? কয় কিছুটা লাল লাল ভাব, এমন গোলাপ ফুলের মতো, একটু লাল লাল, আবার ধবধবে সাদা না, আবার একদম মাটির কালার না। তাহলে কেমন? একটু লাল লাল সৌন্দর্য, এমন ভাবে আল্লাহ রাসূলকে বানিয়েছেন আজহারাল্লাহ, যে গোলাপি রঙের সৌন্দর্য। লাইসা বিজাদিন কাতিতিন, চুলের দিকে যখন তাকাইতো, তাকায় দেখতো লাইসা বিজাদিন কাতিতিন, চুলগুলা একবারে কোকড়ানো ছিল না। একবারে কি ছিল না? কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতিন রাজিলিন, আবার চুলগুলা একদম খাড়া খাড়া ছিল না। আমি অনেকের চুল খাড়া খাড়া, আবার অনেকের বেশি কোকড়ানো হয়। নবীরটা বেশি খাড়া খাড়াও ছিল না, আবার কোকড়ানো ছিল না। তাহলে কেমন? হাদিসে আসছে যে রাসূলের চুলগুলা ঢেউ খেলতো। কি খেলতো?
তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা, কি সুন্দর ছিলেন। এরপরে বলতেছেন উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40, যখন তার বয়স 40 থাকে তখন কোরআন দেওয়া হয়। কত বছর বয়সে কোরআন দেওয়া হয়? 40 বছর বয়স। এর মানে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। ফালাবিসা মাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাই, নবুয়ত প্রাপ্তির পর মক্কায় ছিলেন 10 বছর, তখন নবীর উপর কোরআন নাজিল হইতো। ওয়া বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনার মধ্যে ছিলেন 10 বছরের বেশি, মানে 13 বছর। 10 বছরের বেশি মানে কি 13 বছর, তখন নবীর উপর কোরআন নাজিল হইতো। এরপর সাহাবী বলেন ওয়া কুবিদা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, লাইসা বিরাসিহি ফি রাসিহি ওয়ালা লিহিয়াতি, নবীর মাথার মধ্যে আর দাড়ির মধ্যে 20 শা'রাতান বাইদা, 63 বছর বয়সে যখন ইন্তেকাল করলেন, চুল আর দাড়ি কইজা 20টা সাদা চুল পাওয়া যায় নাই। বেটা 20টাও পাওয়া যায় না, মানে পুরাপুরি সাদা হয়ে গেল। হ্যাঁ, তো রবিআ যিনি বর্ণনা করছে হযরত আনাস থেকে, আনাসের ছাত্র কয় রাআইতু শা'রাম মিন শারিহি, আল্লাহ নবীর একটা চুল আমি দেখছিলাম। সুবহানাল্লাহ। বর্ণনা করে আমি রাসূলের একটা চুল দেখছিলাম, ওয়া হুয়া ফাইদা হুয়া আহমার, চুলটা দেখলাম লাল। আমি নবীর একটা চুল দেখছি, চুলটা লাল দেখলাম। ফাসালতুহু, আমি প্রশ্ন করলাম আমার উস্তাদকে, হুজুর নবীর এই চুলটা লাল কেন? হযরত আনাস জবাব দেয় ইহমাররা মিনাত তিবি, সুগন্ধি লাগাইতেন মাঝে মাঝে, এই সুগন্ধি লাগানোর কারণে এই চুলটা লাল হয়ে গেছে। বুঝে আসছেন? তাহলে দেখছেন নি শারীরিক সৌন্দর্য কেমন ছিল? আলোচনা কি চলবে? তো কেমনে চলবো? সামনে খালি রেখে পিছনে যদি মানুষ খাড়ায় থাকে। হ্যাঁ, একটু সামনে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন আসেন, সামনে আসেন, আসেন, আমরা একটু সামনে আসি। এটা আয়াত কমুনি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা করে দাও, ফাঁকা করে দাও, ফাফসাহু, তখন ফাঁকা করে দিও, জায়গা করে দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। কেউ জান্নাতে জায়গা লাগবে নি? তো বাসখানে দিয়ে আসেন না এখন? আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওই সাইডটা ফাঁকা রাখেন, এদিকে এসে পড়েন, তাহলেই হয়। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এগুলো আপনার রাসূলের একটা চুলের আর মোটামুটি শরীরে একটা বর্ণনা। চেহারা মুবারকটা কেমন ছিল রাসূলের? ফেস, চেহারা মুবারক। সহিহ বুখারী 3552 নম্বর হাদিসের বর্ণনা। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো লম্বা ছিল? প্রশ্ন করছে। বারা ইবনে আযিব জবাব দিলেন, না না, তরবারির মতো লম্বা ছিল না, বাল মিসলাল কমার, চাঁদের মতো সুন্দর ছিল। কিসের মতো? লম্বা না, বরং চাঁদের মতো ছিল, চাঁদ। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন সামি'তু কাব ইবনে মালিক ইউহাদ্দিসু, আমি আমার আব্বা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, হিনা তাখাল্লাফা আন তাবুক, আমার আব্বা তাবুক যুদ্ধে যায় নাই, না যাওয়াটা অপরাধ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বা সহ আরো 2 জন, মোট 3 জন, তাদের সাথে দীর্ঘদিন কথা বন্ধ করে দিলেন, এমনকি সাহাবীদেরকে কথা বলতে দেয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীরা এত পেরেশান হয়ে গেছে, কেউ কথা বলতো না, সালাম দেওয়া নিষেধ ছিল, বাজারে গেলে কেউ কথা বলতে পারবে না, এমন অবস্থা ছিল। রাসূলের সাথে নামাজে দাঁড়াইতো, নবীর চেহারার দিকে তাকাইতো, চেহারা মোবারকের দিকে তাকাইতেন না, এইভাবে কষ্ট অতিক্রম করতেছিল। তো কাব ইবনে মালিক তিনি বলেন, যখন আমাদের 3 জনের তওবা আল্লাহ কবুল করে আয়াত নাজিল করলেন, এটা শুনে আমি নবীর কাছে গেলাম। যাওয়ার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর দেখি ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আনন্দে আল্লাহর রাসূলের চেহারা ঝলঝল করতেছে।
সাহাবী বলেন ওয়াকানা রাসূলুল্লাহ ইযা সুররা ইস্তানারা ওয়াজহু, নবী যখন কখনো আনন্দ হইতেন তখন সাধারণত আল্লাহ নবীর চেহারার মধ্যে আনন্দ ঢেউ খেলতো। তিনি যখন আনন্দিত হতেন তার চেহারার মধ্যে আনন্দের ঢেউ খেলতো। সাহাবী কাব ইবনে মালিক বলেন আল্লাহ নবী যখন আনন্দিত হইতেন আর চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইতো তখন চেহারাটা দেখলে মনে হইতো কান্নাহু কিতআতু কমার, যেন চাঁদের একটা টুকরা। কিসের টুকরা? চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু, আমরা প্রায় সময় আল্লাহ নবীর চেহারা মোবারক দেখলে এইভাবে বুঝতে পারতাম চেহারার মধ্য থেকে মুখমণ্ডলের থেকে যখন নাকি হাসির একটা রেখা দেখা যাইতো, আনন্দের ছাপ যখন দেখা যাইতো মনে হয় চাঁদের টুকরাটা আমাদের সামনে হাসতেছে। চাঁদের টুকরা। চেহারা কিসের টুকরা? চাঁদ। তাহলে শারীরিক সৌন্দর্যতায় সেরা ছিলেন। শারীরিক সৌন্দর্যতায় কি ছিলেন? সেরা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর যে হাত, এই হাত ধইরা দেখতাম রেশমের কাপড় আমরা ধরতাম, রেশমের কাপড় একদম পাতলা, এই রেশমের কাপড় আমরা ধরতাম। আনাস ইবনে মালিক বলেন মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর হাতের চাইতে এত নরম রেশমও কখনো হাত দেই নাই, রেশমের চাইতে নবীর হাতটা নরম মনে হইতো। রেশম পাতলা, রেশমও একদম নরম মোলায়েম। নবীর হাতটা এই ধরলে এমন মনে হইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটার চেয়ে যে এমন মনে হইতো একটা আলাদা অনুভব, যে রেশমের কাপড়ের মধ্যে ধরলে যেমন পাতলা একটা নরম অনুভব হয়, রাসূলের হাতটা এর চেয়ে আরো নরম ছিল। এরকম নরম আর কিছু ধরি নাই পৃথিবীতে। আর ওয়ালা শামিমতু রিহা আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শরীর থেকে যেই ঘ্রাণ বের হইতো এর চাইতে উত্তম সুগন্ধিও আমি জীবনে আমার নাকে নেই নাই। শারীরিক সৌন্দর্যতায় তিনি সেরা ছিলেন। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, তাহলে কি বলেন তো, শারীরিক সৌন্দর্যতায় রাসূল কি ছিলেন? সেরা ছিলেন। আল্লাহ আমাদের কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এবার আসেন চারিত্রিক সৌন্দর্যতায় কেমন ছিলেন। প্রথমে আমরা চারিত্রিক সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে নবী যে কথা বলতেন, যে আমি এখন কি বলতেছি কত কষ্ট হয় আপনাদের বুঝাইতে। নবীজি যখন কথা বলতেন মাঝে মাঝে অনেকে কথা শুনে মুসলমান হয়ে যায়। একটা হাদিস শোনাইতেছে আপনাদেরকে, আগে শোনেন হাদিসগুলো। প্রথমে শোনেন সহিহ বুখারীর 95 নম্বর হাদিসে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা তুফহামা আন। আল্লাহ নবী যখন কথা বলতেন এক কথা 3 বার আস্তে আস্তে বলতেন যেন বুঝে আসে, আস্তে আস্তে 3 বার বলতেন। ওয়া ইযা আতা আলা কওমিন, নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন আসার পর সাল্লামা আলাইহিম সালাসা 3 বার সালাম দিতেন। কথা যখন বলতেন বুঝানোর জন্য আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? 3 বার। মজার ব্যাপার হলো সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিসে আসছে কানা ইউহাদ্দিসু হাদিসা, এমন ভাবে কথা বলতেন লাউ আদ্দাহুল আদু লা আহসা। নবী এমন ভাবে আস্তে আস্তে কথা বলতেন, গণনাকারী যদি গণতে চাইতো নবীর কথাগুলা গুনে গুনে রেখে দিতে পারতো। চিন্তা করছে, আমি এতক্ষণ কয়টা কইছি কেউ কইতে পারবেন? কিন্তু নবীর কথাগুলো আপনি চাইলে গণতে পারবেন। আমরা তো মাইক পাইলে পুরা ফাড়ায় লাইছো। আসলে উচিত কি জানেন? সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলা। এই যে আপনার বেশি জোরে জোরে আওয়াজ না, এগুলো এতটা জরুরি না। আচ্ছা মাহফিল দেন কেন বলেন তো মাঝে মাঝে?
মাহফিলের মূল উদ্দেশ্য কিন্তু মাহফিলে প্যান্ডেলে কিছু মানুষ আসবে, আর মহিলাদের একটা প্যান্ডেল করলেন বা কোনো বাড়িতে মহিলাদের আয়োজন করলেন, সেখানে আপনারা একটা মাইক দিলেন, আর আশেপাশে সর্বোচ্চ কিছু মাইক দেওয়া, বেশি না। আওয়াজটা দেখবেন রেঞ্জের মধ্যে থাকবে, মনে হবে যে কথাগুলো আমগরেই বলা হচ্ছে। কিন্তু এখন আপনাদের এটা না, কিছু কিছু মাহফিলে দেখবেন মনে হয় যে আমনে ওয়াজ করে এনে সব ঘটনাগুলা ঘটতেছে অন্যদিকে, আসলে কিন্তু এনে ওয়াজ হইতেছে। ওই যে ফাড়াইলায়, মানে উদ্দেশ্য হলো কি, কয় হুজুর অমুক এলাকায় মাইক আনছিল 62টা, আমরা আনছি 70টা। এই কারণে হাবিব কথা বলতেন, তার কথাগুলো যদি কেউ গণতে চাইতো, গনে রাখতে পারতো, তো চিন্তা করেন কতটা আস্তে আর কত সুন্দর করে কথা বলতেন। এবার কথা কত সুন্দর ছিল শুনেন, মুসলিম শরীফের হাদিস 868 কত হয়, 868, 868 না? হ্যাঁ, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আছে জিমাদ এক ব্যক্তির নাম, বলেন কি নাম? জিমাদ, দদ দিয়া বানানটা জিমাদ, তো বাংলায় জিমাদ। এই জিমাদ কাদিমা মক্কা, মক্কার জিমাদ হলেন কানা মিন আজদি শানুআতা, আজদে শানুআ একটা এলাকার নাম, ওই এলাকার মানুষ ছিলেন জিমাদ। মক্কায় যখন তিনি আসলেন, ওয়াকানা ইয়ারকি মিন হাদিহি রিহ, আমগো দেশে কই না বাতাস লাগছে, অমুকের গায়ে বাতাস লাগছে, ওই বাতাস লাগলে কয় হুজুরের কাছে নিয়ে যা, হুজুরে সূরা পড়া ফু দিব। ওই জিমাত কি করতো, আপনার কারো শরীরে বাতাস লাগলে সে আপনার বিভিন্ন জিনিস পয়রা ফু দিত, অর্থাৎ সে এই ঝাড়ফুকের কাজ করতো। কি নাম তার? জিমাত। তো সে মক্কায় আসছে, আসার পর সামিআ মিন সুফাহা, সামিআ সুফাহা মিন আহলি মক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন, আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। জিমাদ মক্কায় আসছে ঝাড়ফুকের কাজ করার জন্য। হঠাৎ মক্কার কিছু নির্বোধ মানুষ জিমাদকে কয়, আমাদের এলাকায় একটা লোক আছে, তার নাম মুহাম্মদ, সে হলো পাগল। কি বলছে? পাগল। কি সমস্যা? মনে বান বাতাস লাগছে, মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ, মনে হয় বান বাতাস লাগছে, আপনি ঝাড়ফুক দিয়ে। জিমাত কয়, লাউ আন্নী রাআইতু হাদার রাজুল, আমি যদি এই পাগল লোকটাকে দেখতাম, নাউজুবিল্লাহ, মানে যারা মক্কার কাফেররা পাগল বলতেছে, আমি যদি এই পাগল মানুষটাকে দেখতাম, তাহলে আমার আশা লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার আশা আমি তারে যদি ফু দেই, আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে। আবার আল্লাহরও বিশ্বাস করতো যে আমি ফু দিলে আল্লাহ আরোগ্য দেবে। এই কথা বলার পর বর্ণনাকারী কয়, ফালাকিয়া, ওই জিমাদের আমার নবীর সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ, আমি বান বাতাস লাগলে ঝাড়ফুক করি, তোমার গায়ে নাকি বান বাতাস লাগছে, ঝাড়ফুক করতে আসছে। নাউজুবিল্লাহ পড়েন। আমি যদি তোমারে ফু দেই, আমার আশা তুমি ভালো হয়ে যাইবা, কারণ আমি কাউরে যদি ফু দেই, ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ, আল্লাহ আমার হাতে যারে চায় তারে আরোগ্য দান করেন। তোমারে ফু দিতে পারি চাইলে, আল্লাহ তোমারেও আরোগ্য দান করবেন। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সুবহানাল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, নাহমাদুহু, তার প্রশংসা করি, ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য চাই। এরপর নবী বললেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যারে হেদায়েত দেয় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যারে পথভ্রষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে না। এই কথা বলার পর নবী বলে, ওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ মানে আমি আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। এই কথাগুলা যখন শুনলো, আরবি এই ভাষাগুলা যখন শুনলো, আরবি বাক্যগুলা যখন আমার নবীর মুখে শুনলো, যারে মানুষ কয় পাগল, তার মুখে যখন এই বাক্য শুনছে, জিমাত কয়,
তুমি এক কাজ করো, যে কথাগুলা তুমি এখন বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এই বাক্যগুলা তুমি আবার অবিকল বলতে পারবা কিনা যা বললা। ফাআদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, আল্লাহর নবী অবিকল বাক্যগুলা আরো 3 বার বললেন। এবার জিমাত বলে, সামি'তু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনছি, ওয়া কাওলা সাহারা, আমি জাদুকরদের কথা শুনছি, ওয়া কাওলা শুআরা, আমি কবিদের কথা শুনছি। আমি গণকদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, তবে তোমার মতো এমন সুন্দর বাক্য আর অর্থবহ কথা আমার জীবনেও আমি শুনি নাই। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, এই জাতীয় গভীর অর্থবহ কথা কখনো শুনি নাই। কি কয় দেখেন, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে। আর মানে তোমার কথাগুলার অর্থ অনেক গভীর। হাতি ইয়াদাক, তোমার হাতটা দাও, উবাইউকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি মুসলমান হই। বুঝেননি? নবীর বাক্যমালা শুই না মুসলমান হয়ে গেছে। এবার একটু ভাবেন তো, আমগো নবী কত সুন্দর করে কথা বলতেন। আমগো কথা শুনলে অনেক হুজুর এরকম চিল্লায়, আসলে এরকম হয়। হুজুর কইলাম নাম রে, এত চারিদিকে আওয়াজ, হুজুর এত চিল্লায়, ভাল লাগে না। এই সত্যি কথাই। কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুই না, জিমাত কয় হাতটা দাও, উবাইউকা আলাল ইসলাম, ইসলামের উপর বায়াত হবো। রাসূল কয় আলা কওমিক, আপনার সাথে যে সম্প্রদায় আছে তারা, আলা কওমি, আমার পুরা সম্প্রদায় শুদ্ধা তোমার হাতে ইসলামের উপর বায়াত হয়ে আমি যাদেরকে নিয়ে আসছি সবাই মুসলমান। আপনাদেরকে আমি শুধু বললাম নবীজি কথা বলতেন কত সুন্দর করে। এবার চারিত্রিক আর একটা বৈশিষ্ট্য শোনেন, আমরা মানুষ হিসেবে রাগ করিনি। আরে রাগ করিনি, আমরা কঠিন রাগ করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তিগিরিতে বিজয় হওয়া বীরত্ব না, কুস্তিগিরিতে বিজয় হওয়া বীরত্ব না। আমরা দুইজন কুস্তি লাগলাম আর আমি বিজয় হইলাম, আমার দিকে তাকাও, আমি ফাড়াইলাম সব। নবী কয় এটা বীরত্ব না। ওয়ালাকিন্না শাদীদাল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি নবী তাকে দুনিয়ার প্রকৃত বাহাদুর হিসাবে ঘোষণা করলাম। রাগের সময় নিয়ন্ত্রণ করতে যে পারে নিজেরে, সে হবে দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর। একটু আগে মাইকম্যানের উপর রাগ ছিল না? রাসূল কয় রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারলে সে হবে সবচেয়ে বড় বাহাদুর। বলেন তো, কুস্তিগিরিতে বিজয় হওয়া বড় বাহাদুর না রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করা বাহাদুর? তাহলে আজকে দেখে দেখা যাবে লবণ একটু কম হইলে বিবির উপর রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। হ্যাঁ, রাগ হয়ে যান না মাঝে মাঝে? রমজান মাসে লবণ তো একটু কম হইতেই পারে, আইসা মারা শুরু করে, আরে উনি তো রোজা রাখছে। আল্লাহ হেফাজত করে। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস, নবীর সামনে দুই ব্যক্তি একজন আরেকজনের গালি দেওয়া শুরু করছে। সুলাইমান ইবনে সুরাত থেকে বর্ণনা, ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে একজন আরেকজনকে গালি দেয়। ওয়া নাহনু ইনদাহু জুলুস, আমরা নবীর সামনে বসা। আহাদুহুমা ইয়াসুব্বু সাহিবা মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় যখন প্রচন্ড রাগ হয়ে গালি দেয়। কয় কেমন রাগ জানোনি? রাগের কারণে গলার রগগুলাও ফুলে গেছে। এরকম রাগ দেখছিনি? একদম ভড়ালাম কিন্তু। রাগের কারণে গলার রগগুলা ফুলে গেছে। একজন আরেকজনকে রাগ এমন ভাবে রাগ হইছে, রাগ হওয়ার কারণে চেহারাটা পর্যন্ত লাল হয়ে গেছে। ফায়াহমারু ওয়াজহুহু, চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি এমন একটা বাক্য জানি যেই বাক্যটা কেউ যদি রাগের সময় পড়ে তাহলে তার রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিবেন।
এই বাক্যটা আপনারা সবাই পারেন, আমিও পারি, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারাও পারে। আল্লাহ নবী বললেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন আউযু বিল্লাহ। তাহলে রাগ উঠলে কেউ যদি এটা পড়ে, নবীজি কয় তার রাগ চলে যাবে। অন্য হাদিসে কয় কেউ যদি রাগ করে দাঁড়ায়া পরে বসায়া দিবা, যদি বৈশাও না হয় শোয়া দিবা, মাটির সাথে ওরে বসায়া দিবা। রাগ হইলে রাসূল বলেছে মাটিতে বসাবা। কয় কেন? কয় রাগ হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান আগুনের তৈরি, আর তারে বসাইবা মাটিতে, মাটিতে বসায়া দিলে ওই আগুনের তাপটা আর বেশি থাকবে না, তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আরেক বর্ণনায় ওরে ওযু করাইবা। কয় কেন? কয় শয়তান আগুনের তৈরি, রাগ শয়তানের পক্ষ থেকে, আগুন নিবায় পানি, তাই রাগ যে হয় তারে ওযু করাইয়া দিবা, তার এই ওযু ওই রাগ নামক আগুনকে নিবাইয়া দিবে। কি বুঝে আসছেন সবার? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কেমন? রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করা, রাগ না করা। একদিন রাসূল আপনার মাল বন্টন করতেছে, এক ব্যক্তি দাঁড়ায় কয় আপনি ইনসাফ করেন নাই, নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলে ইনসাফ করেন। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে অমুকে এমন এমন কথা বলছে। নবীজি রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ হওয়ার পর আল্লাহ রাসূল নিজেকে নিয়ন্ত্রণ করলেন। করার পর আল্লাহ নবী কয়, মুসা নবীর তার জাতি আরো বেশি কষ্ট দিছে, তিনি সবুর করেছেন, আমিও সবুর করলাম। সুবহানাল্লাহ। মুসা নবীরে তার জাতি আরো বেশি কষ্ট দিছে। লাগত উতিয়া মুসা, কয় মুসারে আরো বেশি কষ্ট দিছে, ফাসাবারা, তিনি ধৈর্য ধারণ করছে, তাই আমিও মুসা নবীর সুন্নত হিসাবে ধৈর্য ধারণ করলাম। 3 নাম্বার, নবীর আরেকটা চরিত্র ছিল, মুস্কি হাসতেন। কিভাবে হাসতেন? খুব সুন্দর করে মুস্কি হাসতেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে আমি গিয়েছি, আর নবী আমারে আড়াল করেছে, ঘরে ঢুকতে দেয় নাই, এমন কখনো হয় নাই। আমি যখন গিয়েছি তখনই আমারে অনুমতি দিছে। আর ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী আমার দিকে যতবার তাকাইছে একটা মুস্কি হাসি দিছে। সাহাবীর নাম কি? জারির। কি নাম? আমার ছেলের নামও জারির। কি লেগে রাখছি? এই কারণে আমার ছেলের নাম জারির রাখছি। আমার বড় ভাই রাখছে আরেকটা, আমার বড় ভাই রাখছে আহমদ, আমি রাখছি জারির। বড় ভাই সুন্দর নাম রাখছে আহমদ, আমি রাখছি জারির আমার ছেলের নাম। জারির কেন? এই সাহাবীর দিকে নবী জীবনে যতবার তাকাইছে, কোনদিন আপনার মুখ কালা করছে, গোমরা করছে, আপনার মুখ একটু মলিন করছে, এমন হয় নাই। যতবার তাকাইছে ততবার একটা মুস্কি হাসি দিছে। ভাই বলছি না, আমরা আমার পছন্দ, আমি এটা রাখি। ঠিক আছে তুই এটা রাখ, আমি এটা রাখি। তো জারির, তাহলে মুস্কি হাসা, এটা রাসূল একটা সুন্দর চরিত্র। আমরা মুস্কি হাসবো, বড্ড হাসিতে ফেটে পড়বো না, মানুষের সাথে কথা বলতে মুস্কি হাসি দিব সুন্দর। হ্যাঁ, মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, সামনের দাঁতগুলা দেখা যাইতো। সুবহানাল্লাহ। বাকি বেশি অট্ট হাসি দিতেন না। 4 নাম্বার, রাসূল কান্না করতেন। সহিহ বুখারীর 5050 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল কয়, ইকরা আলাইয়া। ইবনে মাসউদকে কয়, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আখরাউ আলাইকা উনজিলা, আমি কোরআন পড়ে শোনাবো, আপনার উপর না কোরআন নাজিল হইছে। আল্লাহ নবী কয়, ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম। কোন সূরা? তেলাওয়াত করতে করতে একটা আয়াতের মধ্যে গেলাম, যে আয়াতটা আগে শুনেন, অর্থটা শুনেন। আল্লাহ কয়, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, কেমন হবে সেদিন যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর আপনাকে তাদের ব্যাপারে আমি সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন কেমন হবে ব্যাপারটা। এই আয়াত যখন আমি পড়লাম, আল্লাহ নবী কয়, হাসবুকা, যথেষ্ট, থামো, আর পড়ো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম, তাকানোর পর দেখলাম আইনাহু তাজরিফান, আল্লাহ নবীর চোখ মুবারক দুইটা দিয়ে পানি টলটল করে পড়তেছে।
তাহলে রসুল মুস্কি হাসতেন, রসুল কান্না করতেন। কথা বুঝে আসছে সবার? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হইতেন কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতেন। রসুল মুস্কি হাসতেন, রসুল কান্না করতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, কথা বলার সময় খুব সুন্দর করে কথা বলতেন। রসুল খাবার খাইতেন, খাবারে কখনো দোষ ধরতেন না। রসুলের চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে সেরা ছিল, রসুলের বাহ্যিক সৌন্দর্য সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন।